আরজিকর কাণ্ডে সিবিআই এর নজর এখন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের দিকে। তার সূত্র ধরেই তদন্তে এগোতে চাইছেন আধিকারিকরা। লাগাতার জেরা সন্দীপ জালে জড়াতেই ঘুম ভেঙেছে প্রশাসনের। আরজিকর হাসপাতালের আর্থিক অনিয়মের তদন্তে সেট গঠন নবান্নের। কোনোভাবে কি সন্দীপকে সিটের হেফাজতে আনতে নয়া কৌশল? প্রশ্ন বিরোধীদের। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে 4 সদস্যের সেট গঠনের কথা ঘোষণা করা হয়েছে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2021 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত সমস্ত হিসেব খতিয়ে দেখবে তদন্তকারী দল। সিটের মাথায় রয়েছেন রাজ্য পুলিশের আইজি প্রণব কুমার। তার সহকারী হিসেবে কাজ করবেন মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা, রাজ্য সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। তদন্তের স্বার্থে ওই দল পুলিশের যে কোনো অফিসার কর্মীর সাহায্য নিতে পারবেন। 2021 সালের পর থেকে আরজিকরের অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ। তার জমানায় একাধিক কারচুপি এবং আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল আরজিকরে। তারই তদন্তে এবার রাজ্য সরকার। তদন্তের প্রয়োজনে ওই বিশেষ তদন্তকারী দল সংশ্লিষ্ট হাসপাতালের সমস্ত প্রকার সরকারি এবং বেসরকারি নথিপত্র পরীক্ষা করে দেখতে পারে। পড়ুয়া চিকিৎসকের খুনের ঘটনায় সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ঘটনার দায় ঝেড়ে ফেলতে পদত্যাগ করেছিলেন তিনি। বিকেল গড়াতে না গড়াতেই ন্যাশনালের মেডিকেলে সমমর্যাদার পদে তাকে ফেরায় স্বাস্থ্য ভবন। পরে অবশ্য হাইকোর্টের নির্দেশে ছুটিতে যেতে বাধ্য হয়েছিলেন সন্দীপ। সূত্র বলছে সন্দীপ ঘোষ স্বাস্থ্য ভবনের অন্যতম দোর্দণ্ড প্রতাপদের ঘনিষ্ঠ। তার বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবার কি চাপে পড়েই তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ, নাকি ঘটনায় মোড় ঘোরাতেই আইবসার সেট গঠন? 2021 সাল থেকে যে দুর্নীতির প্রশ্ন উঠে আসছে, আমার মনে হয় রাজ্য সরকারের এতদিন পরে ঘুম ভাঙলো কেন? এই ঘুম আরও আগে ভাঙা উচিত ছিল। সরকারের সিট পুলিশি তদন্ত নিয়ে কি কারচুপি করেছে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে আমরা দেখেছি। তাই আমরা এই ধরনের কোনো জায়গাতে কোনো রকমের বিশ্বাস রাখছি না। অন্যদিকে আরজিকর কাণ্ডের তদন্তভার সিবিআই নেওয়ার আগেই তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কা করেছিল বিরোধীরা। প্রাথমিক তদন্তের পর সিবিআই সূত্রে খবর, ক্রাইম স্পটে একাধিক ব্যক্তি প্রবেশ করেছে, ফলে ফুটপ্রিন্ট বোঝা সম্ভব হচ্ছে না। একাধিক ব্যক্তির হাতের ছাপও মিলেছে। তবে কি বিরোধীদের আশঙ্কাই সত্যি? ওয়াকিবহাল মহল বলছে, যেভাবে আরজিকর কাণ্ডের তদন্ত ঘেঁটে দেওয়ার চেষ্টা চলেছে, দুর্নীতি কাণ্ডের তদন্তেও কি ঘাটার চেষ্টা? সিবিআই এর তদন্তে গতি পেতেই তড়িঘড়ি সেট গঠন। 3 বছর চুপ থেকে হঠাৎ করে আরজিকর কাণ্ডের আবহে সেট গঠনে সেই আশঙ্কাই দেখছে রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গ পুলিশ এবং প্রশাসন, বিশেষত স্বাস্থ্য দপ্তর, তারা জানে সিবিআই ইনভেস্টিগেশন চলছে, সেখান থেকে ফিনান্সিয়াল করাপশনের ব্যাপারটা সামনে আসবে। সেখানে ইডি তদন্ত শুরু হবে। সেখানে জন্য এই নাটকটা তারা করছে আসল সত্যটাকে লুকানোর জন্য। সেট গঠনের 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, সন্দীপের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অনেকাংশেই কি তবে সত্যি? তাহলে তখন কেন পদত্যাগপত্র গ্রহণ করেনি সরকার? এটা অনেকটা ঘোলা জলে মাছ ধরার মতো নয় কি? ক্যামেরায় শুভজিৎ কায়েনের সঙ্গে মফিজুল ইসলাম, বিপ্লব চক্রবর্তী এবং মণি ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।